ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরে ধর ও ধ্বংস। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যার নামাজ ঠিক নাই, এই নামাজির নামাজকে যখন নামাজি অর্থাৎ যার নামাজটা ঠিক মতো পড়ে নাই, নামাজের মধ্যে বিনয় হয় নাই, নামাজের মধ্যে খুশু আদায় করে নাই, এই নামাজটা হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা তেনা দিয়া সালা দিয়া পেশায়া। এই আমলকে যখন আসমানের দিকে উঠানো হবে, আল্লাহ বলবেন না না, এই নামাজের নামাজ আসমান পর্যন্ত আরশ পর্যন্ত আসার মতো উপযুক্ত হয় নাই। এই নামাজের আমলকে ওই ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করো। এই জন্য ভাইরা আমার, নামাজের সাথে কোনো কি নাই, কথা নাই। নামাজ আমার সর্বপ্রথম, আমার নামাজকে ঠিক করতে হবে। দুনিয়া একদিকে চলে যাক, কিন্তু আমার নামাজ যদি ঠিক না হয়, আমার নামাজের ভিতরে যদি কোনো কমতি চলে আসে, যে বিষয়ের ভিতরে কমতি আছে সেই বিষয়গুলোকেই মাইনাস করে দিতে হবে। নামাজকে মাইনাস নয়, যেটা নামাজকে ডিস্টার্ব করে ওটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি বান্দার গোলাম হওয়ার আগে সর্বপ্রথম রবের গোলাম। যেই বস আপনাকে বলবে নামাজ বুঝি না, নামাজ পড়া যাবে না, আপনি বলবেন তোমার এটা দেখা দিবে, তোমার চাকরি করার আমার দরকার নাই, কারণ পৃথিবীতে যিনি পাঠিয়েছেন ওই মালিকের চাকরি ব্যতীত আমি তোমার চাকরি করতে চাই না। ঠিক কিনা ভাইরা আমার? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল। বাগানের ভিতরে নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ তার কানের ভিতরে ভেসে আসলো একটা পাখির আওয়াজ, কিচির বিচির করতেছে। পাখির আওয়াজ আসার কারণে নামাজের ভিতরে মনোযোগ দিতে পারতেছেন না। নামাজি যেন এমন মনে করে, আমাকে যেমন আল্লাহ দেখতেছে, আমিও আল্লাহকে দেখতেছি। যদি এতটুকু পর্যন্ত না হয়, শুধু এতটুকুন যদি অর্জন করা না যায়, তাহলে এতটুকুন অবশ্যই অর্জন করতে হবে যে আমি আল্লাহকে না দেখলেও অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। ঠিক না ভাইরা আমার? এই জন্য এক নাম্বার কাজ হবে নামাজের মধ্যে বিনয়ী হওয়া, নামাজের মধ্যে খুজু থাকা, নামাজের মধ্যে বিনয়ী হওয়া, নামাজের মধ্যে খুজু থাকা। মানুষেরা অলসতা করে এমন নামাজ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, হাদিসের মধ্যে আসছে এমন নামাজ হচ্ছে তিনটা। ফজর, আমার সাথে বলেন, ফজর, আসর, ঈশা। মসজিদের মধ্যে খেয়াল করবেন, দেখবেন ফজরে মুসল্লি বেশি না কম, আবার জোহরে আছে, আবার আসরে দেখবেন কম, মাগরিবে ভরে গেছে, আবার এশার মধ্যে কম। ঠিক না? আল্লাহর রাসূল বলেন, এই জন্য কিছু কিছু নামাজ, যদিও নামাজ ৫ ওয়াক্ত নামাজের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এরপরেও ফজরের নামাজ এবং ঈশার নামাজ, আসরের নামাজের মর্যাদা আল্লাহর রাসূল আলাদাভাবে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আসরের নামাজ আদায় করে, ভালো করে শুনি, কেউ যখন আসরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দিন 24 ঘন্টার রুটিন আছে। দুইটা রুটিন মেইনটেইন করে ফেরেশতারা একবার আসে, আরেকবার চলে যায়। শুনতেছেন আমার কথা? একদল ফেরেশতা আসে, আবার তারা চলে যায়, আবার আরেক দল আসে। ওই আসরের সময় একদল চলে যায়, আবার ফজরের সময় একদল আসে, আবার ফজরের সময় চলে যায়। এরকম ভাবে দুই দল আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানেন না বান্দা নামাজ পড়ছে কি পড়ে নাই? জানে না? এরপরেও আসরের সময় যেই দল গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কেমন ভাবে রাইখে আসলা? ফেরেশতা বলে, আল্লাহ, এমন সুন্দর বান্দা আপনি বানাইছেন, আপনার বান্দাদেরকে আমরা নামাজের মধ্যে রেখে এসেছি।
আবার যখন ফেরেশতারা ডিউটি করে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত না? ফজরের সময় আবার দেই জল যায়, আবার আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা? বলে ওগো আল্লাহ, এমন সুন্দর বান্দা বানাইছেন, এরা রাতের অন্ধকারেও নামাজকে তরক করে না, তাদেরকে আমরা নামাজের মধ্যে রেখে এসেছি। তাহলে বলেন তো, আল্লাহ তাআলার সামনে আমার আপনার নাম প্রতিদিন 2 বার নেওয়ার সুযোগ আছে না নাই? আহা, অমুকের কেমন অবস্থায় রেখে আসছো, আব্দুল্লাহকে কেমন অবস্থায় রেখে আসছো? ফেরেশতা বলে আব্দুল্লাহ নামাজরত অবস্থায় ছিল। আবার যখন ফজরের সময় দলটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তখন আবার জিজ্ঞাসা করে আব্দুল্লাহকে কেমন অবস্থায় রেখে আসলা? আবার ফেরেশতা বলে আল্লাহ আব্দুল্লাহকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। তো বান্দা যখন আল্লাহর উপর রাজি খুশি হয়ে যায়, বান্দার উপর, আর বান্দা যখন আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, ও আমার বান্দা, এর তো অনেক সমস্যা, ওর মাইয়াটার বিয়ে হয় না, জমিতে চাষ হয় নাই, ওর অর্থনীতির সমস্যা, এরপরেও সে অন্তরের ভিতরে আমার ভালোবাসা মহাব্বত নিয়ে আমাকে সন্তুষ্ট করার জন্য কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, বান্দা যেমন আমার উপর সন্তুষ্ট হয়ে গেল, আমিও বান্দার উপর সন্তুষ্ট হইয়া বান্দার যত হাজত আছে, প্রয়োজন আছে, আমি আল্লাহ পূরণ করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ শব্দ কি অনেক বড় না ছোট? কিন্তু ফজিলত কি কম নাকি বেশি? আল্লাহ রাসূল বলেন যে একটা সুবহানাল্লাহ এর মর্তবা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে জমিন থেকে আসমান পর্যন্ত যদি সওয়াব দিয়ে ভরে দেওয়া হয়, একবার সুবহানাল্লাহর সওয়াবের পরিমাণ কত? যে একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওজন কেমন? যে এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আর সমগ্র পৃথিবী যদি মিজানের আরেক পাল্লায় দেওয়া হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। মিজানের লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন অনেক মহব্বত কইরা, ভালোবাসে। ফেরেশতারা বলছে, মালিক, এই মানুষের সৃষ্টি করার কি দরকার? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। সারাদিন আপনার গুণগান গাই। আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, তোমরা এই মজা জানো না যেই মজা বান্দা তাহাজ্জুদের সময় উঠে যখন সুবহানাল্লাহ বলে, আমাকে পবিত্র বলে, এটা আমার রবের কাছে যে মজা লাগে, এটা তোমাদের জানা নাই। এজন্য বান্দা যখন আল্লাহর গুণগান গায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বান্দার গুণগান গায়। সুবহানাল্লাহ। এজন্য তাসবিহ জপব কার? ইবাদত করব কার? আল্লাহ। আমাদের ইবাদত, আমাদের ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদেরকে সুপর্দ করে দিয়েছি। এজন্য আমাদের নাম, একটা নাম হচ্ছে আব্দুন। আব্দুন মানে দাস। আব্দুন মানে কি? দাস। দাস আপনারা বুঝেন? সংক্ষেপে দাস বুঝাইতে গেলে বুঝি যে কিছুকাল আগেও আমাদের অনেক কি থাকতো? গরু থাকতো, ছাগল থাকতো, বা বাড়িতে আমরা কামলা রাখতাম। কি রাখতাম? কামলা। বাংলা ভাষায় কামলা কয় না? ওই কামলার কাজ কি? মনিব যা কইব ও তাই শুনবো, ঠিক না? তো আমরা হচ্ছি আব্দুন। আব্দুন মানে দাস। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা আল্লাহকে মনিব হিসেবে, মালিক হিসেবে মেনে নিয়েছি। এখন মালিক আমাদেরকে যা হুকুম করবে, এই হুকুম পালনের মধ্যেই আমার দাসত্ব প্রকাশ পাবে। আর আমি তখনই আল্লাহ তাআলার কাছে মনোনীত হতে পারবো যখন আল্লাহর প্রত্যেকটা কথা আমি ভালোভাবে মানব।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বান্দা যখন তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিলা, একজন রাখাল একজন দাসের যেমন মনিবের পক্ষ থেকে কিছু কাজ দেওয়া হয়, একজন গার্মেন্টস শ্রমিক যেমন গার্মেন্টসের মালিকের অর্ডারে সে কাজ করতে থাকে, একজন গার্মেন্টস শ্রমিক যদি কাজ না করে মনিবের কাছ থেকে ময়না নিতে চায়, তাহলে মনিবের কাছ থেকে সে কিন্তু ময়না পাবে না, বরং মালিক পক্ষ তাকে শাস্তির ব্যবস্থা করবেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, যখন তুমি আমাকে মালিক বলে স্বীকার করে নিয়েছো, বান্দা তোমাকে কিছু কাজ দিতেছি। কি দিতেছি? কাজ দিতেছি। কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, যারা অদৃশ্যের সেই গায়েবের প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এখন আমার প্রকৃত দাস হইতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাহ তাআলার দাসত্ব প্রকাশের এক নাম্বার প্রধানতম মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত, নাকি 2-3 ওয়াক্ত? শুধু তাই নয়, নামাজ এমন এক ইবাদত, আল্লাহ বললেন যদি কেউ শুধুমাত্র নামাজকে আঁকড়ে ধরে, নামাজকে সুন্দর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বাকি জীবনের জিন্দেগির বাকি যত প্রয়োজনগুলো আছে, যত কাজগুলো আছে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বাকি কাজগুলো তার জন্য সহজ করে দিবেন। এজন্য এখন থেকে নিয়ত করি, কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করব? হাত উঠায় আল্লাহকে দেখাই, আল্লাহ তোমার বান্দারা ইস্তেগফার করে তোমার কাছে তওবা করে ইচ্ছা করেছে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওগো মালিক, তুমি সকলের হাতগুলোকে দেখে নাও এবং কবুল করে নাও, সকলেই যেন 5 ওয়াক্ত নামাজই হতে পারে। আল্লাহ সেই হিসাবে তাদেরকে কবুল করো, আমিন। হাত তোলেন। এখন নামাজ, শুধু নামাজকে নামাজের মতো পড়লে হবে না, নামাজকে যথাযথ নিয়মে পড়তে হবে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কানুন আছে না নাই? এটা আমরা সবাই বুঝি যে আমি যদি নামাজ পড়ি, আমাদের কিবলা কোন দিক? কোন দিক? পশ্চিম দিক। এখন আপনারা বলেন, কেউ যদি উত্তর দিক হয়ে নামাজ আদায় করে তার কি নামাজ হবে? কেউ যদি দক্ষিণ হয়ে নামাজ আদায় করে তার কি নামাজ হবে? বলে না না, তার নামাজ হবে না, কারণ নামাজের রুকুন হচ্ছে এটা পশ্চিম দিক হয়ে পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নামাজ শুধু নামাজের মতো পড়লে হবে না, নামাজকে নিয়ম কানুন সহকারে পড়তে হবে। সেই আয়াতটাই আমি তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আমরা সফলতা খুঁজি, সবাই সফলতা খুঁজি না? সবাই আমরা সফলতা খুঁজি। কেউ সফলতা খুঁজে ক্ষমতার মধ্যে, কেউ সফলতা খুঁজে টাকার মধ্যে, কেউ সফলতা খুঁজে নারীর মধ্যে। এক একজনের সফলতা খুঁজার ধরন এক এক রকম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি সফলতা রাখছি আমার ইবাদতের মধ্যে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলতেছেন যারা নামাজের মধ্যে বিনয়ী হয়,
নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে। আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের সর্বপ্রথম মাথার ভিতরে এটা সেট করতে হবে, আমি কার সামনে দাঁড়াইছি। কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে দাঁড়াইছি। বলেন তো, আপনার সামনে যদি প্রধানমন্ত্রী আইসে দাঁড়ায়, আপনাকে মাথা চুলকাবেন? কয় না, মাথা চুলকাবেন নাকি সোজা স্টিল হয়ে দাঁড়ায় থাকবে? না, কোনো কিছু লড়াচড়াও করা যাবে না। তাহলে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জাহানের বাদশাহ, তার সামনে যখন দাঁড়াবো তখন সর্বপ্রথমই কি আমি মাথা চুলকাবো নাকি স্টিল হয়ে দাঁড়াইতে হবে? কিন্তু আমাদের অভ্যাস কি, মসজিদে যাওয়ার পরে নামাজ আল্লাহু আকবার নিয়ত বাঁধার পরেই দেখি যে মশা প্রথমে কানের মধ্যে এসে ভ্যান 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 ভ্যান, আবার মারি কি মারি না? আবার মুয়াজ্জিন খাদেম সামনে কই, এই মিয়া এখনো কয়েল লাগান নাই, ঠিক না? আহারে সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শত্রুপক্ষের একটা তীর হযরতে আলীর পায়ের ভিতরে বিঁধে গিয়েছে। কি বিচ্ছে? তীর বিচ্ছে। আপনার শরীরের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে, আপনার গলার মধ্যে যদি একটা কাঁটা বিঁধে, আপনার তো হুঁশি থাকবে না, সারাদিন চিল্লাচিল্লি। আরে একটু পাও কাইটে গেলে কি অবস্থা হয়? সকলেই বলতেছে তীরটা এরকম ভাবে পায়ের মধ্যে বিঁধে আটকে গেছে, কারণ তীরের মাথাটা থাকে এরকম ভাবে দুই দিক দিয়ে খাঁজ কাটা, এটাকে সোজা ভাবে টান দিলে মাংস সহ উঠে আসে, ঠিক না? এখন সাহাবায়ে কেরাম বোর্ড মিটিং বসাইছে। রোগী যখন ইমার্জেন্সি হয় তখন ডাক্তাররা বোর্ড মিটিং করে না? এখন সাহাবায়ে কেরাম বোর্ড মিটিং বসাইছে যে আলীর অপারেশন করা লাগবে। এখন অপারেশন করবে কোন সময়? বলতেছে নামাজের বাইরে আলীর অপারেশন করা যাবে না। এখনকার মানুষকে অপারেশন করলে প্রথমে ইনস্টেনসিয়া দেয়, বেহুশ হওয়ার কি দেয়? ইনজেকশন দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর বিঁধে গেছে। ভাইরা আমার, এই তীরের মধ্যে পায়ের মধ্যে হাত দেওয়া বড় দায়, ব্যথায় কাতর হয়ে গেছে। এখন ইনস্টেনসিয়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম বলতেছে আলীর জন্য ইনস্টেনসিয়া হচ্ছে আলী যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার তার কোনো খেয়াল থাকে না, ওই সময় আমরা আলীর পা থেকে তীরকে খুলে ফেলবো, আলী বুঝতেও পারবে না। আল্লাহু আকবার। এই কথা বলা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হইল এই তীরকে খোলা হবে কখন? যখন হযরত আলী নামাজের ভিতরে দাঁড়ায় যাবে। হযরত আলী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন, এক রাকাত পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন। এরকম ভাবে সাহাবায়ে কেরামের নামাজ ছিল এত দীর্ঘ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল নামাজে কেরাত যতক্ষণ পড়তেন রুকুতেও ঠিক ততক্ষণ রুকু করতেন। আমাদের কেরাত দাঁড়িয়ে থাকা লম্বা হয় না, রুকু কি লম্বা হয়? আম্মা জান বলেন আল্লাহর রাসূলের দাঁড়ানোটা কিয়ামটা যত লম্বা ছিল রুকুটাও তত লম্বা ছিল, আল্লাহু আকবার সিজদাটাও তত লম্বা ছিল। আম্মা জান বলেন মাঝে মধ্যে আমার এমন হইতো না জানি আল্লাহর রাসূল সিজদার মধ্যে তার ওয়াফাত হয়ে গেছে, সিজদা দিছে কিন্তু উঠে না। আর আমাদের সিজদা হচ্ছে মুরগির ঠুকুরের মতো, দে রে। হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কে? আমরা হইলে উত্তর দিতাম যে স্বর্ণ রূপা বেশি মূল্যবান জিনিস চুরি করতে সে সবচাইতে বড় চোর। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন, আমাদের তো মনে হয় যে বেশি মূল্যবান জিনিস চুরি করেছে সে সবচাইতে বড় চোর। আল্লাহর রাসূল বললেন না না, সে সবচাইতে বড় চোর না, বড় চোর হচ্ছে সেই মুসল্লি যে নামাজ পড়ে মুরগির মতো ঠুকুর দেয়, তার রুকু না আছে ঠিক, তার সিজদা না আছে ঠিক, নামাজে দাঁড়ায়, তার 4 রাকাত নামাজ 2 মিনিটেই শেষ হয়ে যায়।
এমন মুসল্লি স্বাধীনা বাড়ি নাই? আছে? আল্লাহর রাসূল বললেন তার রুকুটা সুন্দর হয় না, সিজদাটা সুন্দর হয় না। রুকুতে গিয়ে 3 তাসবিহ পরিমাণও রুকু করে না, সিজদা করে না। যে মানুষগুলো নামাজের ভিতরে অলসতা করলো, এরকম মুরগির ঠুকুরের মতো নামাজ আদায় করলো, আল্লাহর রাসূল বলেন সবচাইতে বড় সূরা হচ্ছে নামাজ চুপ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, সিজদায় গেছেন। সিজদায় যাওয়ার সময় আমাদের পাটা এরকম ভাবে জমিনের সাথে আঙ্গুলগুলো লাগানো থাকে, পাটা আলগানো থাকে, ঠিক না? ওই সময় তীর খোলা সহজ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় গেছেন, সাহাবায়ে কেরাম বললেন অপারেশন শুরু করে দাও। সুবহানাল্লাহ। অপারেশন শুরু করে দেওয়া হলো। অপারেশন শুরু করার পরে অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। ওখান থেকে তীর যে অংশগুলো ছিল বের করে ওখানের ভিতরে পরিষ্কার করে পট্টি লাগায় দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর পরে বলতেছে, ও আলী, তোমার যে অপারেশন হয়েছে তুমি কি কিছু জানোনি? আল্লাহু আকবার। হযরত আলী বলতেছে কিসের অপারেশন? কয় পায়ের দিকে তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে তাকায়া দেখে আহারে তীর নাই। সুবহানাল্লাহ। বলতেছে কখন করলা? তুমি যখন নামাজে দাঁড়িয়ে যখন সিজদায় রবের সবচাইতে নিকটবর্তী চলে গেছো। সিজদায় যখন মানুষ যায় আকরাবু ইনদাল্লাহ, আল্লাহর রাসূল বলেন সিজদায় যখন মানুষ যায় আল্লাহর সবচাইতে নিকটে সে চলে যায়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যখন আল্লাহর বরত্বগুলো বান্দা বলতে থাকে, কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতটা বান্দার মাথার উপর দিয়া বলে, ও বান্দা, তোমার যত সমস্যা আছে, তোমার মেয়েটার বিবাহ হয় না, আমি আল্লাহ তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিতেছি। সুবহানাল্লাহ। তোমার জমিনের ভিতরে ভালো ধান হয় না, আমি আল্লাহ ফসলের ব্যবস্থা করে দিচ্ছি। তোমার জমিনের ভিতরে এরকম ভাবে পানির ব্যবস্থা নাই, আমি আল্লাহ বৃষ্টি দিয়ে তোমার জমিনটাকে ধৌত করে দিচ্ছি। এজন্য বান্দা যখন সিজদায় থাকে সবচাইতে কার নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পায়ের দিকে তাকাইছেন দেখেন আর তীর নাই, তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, বললেন আমি এক বিন্দু পরিমাণ টের পাই নাই। যখন আমার পা থেকে তীর খোলা হয়েছে আমি কিছুই জানি না। আমি তো রবের সান্নিধ্যে চলে গেছিলাম, নামাজের ভিতরে সিজদার ভিতরে এতটাই মগ্ন ছিলাম, আল্লাহর সাথে কথা বলতেছিলাম। তোমরা কখন আবার অপারেশন করেছো আমি কিছুই বলতে পারি না। আর আমাদের যদি অসুখ হয় নামাজ বাদ, হ্যাঁ, আগে যাও একটু পড়তাম নামাজ বাদ। আবার অনেক মানুষের মুখ দিয়ে এই কথাও বের হয় না, নাউজুবিল্লাহ, আল্লাহ কেন আমার অসুখ দিল, আমি আর নামাজই পড়বো না। আছে না নাই? আল্লাহ শুধু আমার এই অসুখ দেয়, আমি আর নামাজ পড়বো না। আমি বেশি বেশি আল্লাহরে ডাকি, আল্লাহ শুধু আমার এই অসুখ দেয়। আল্লাহ বললেন বান্দারে তুই বেশি বেশি ডাকস, তোরে বেশি আমার পছন্দ হয়, এই জন্য তোরে অসুখ দেই। কারণ তোর জীবনের সামান্য যে গুনাহগুলো আছে এই অসুস্থতার মাধ্যমে আমি আল্লাহ গুনাহগুলোকে পরিষ্কার করে দেই। এই জন্য নামাজের ভিতরে কি লাগবে? বিনয় লাগবে, খুশু এবং খুজু লাগবে। 40-50 বছর হয়ে গেছে নামাজ আদায় করি, আমার নামাজ আগে যেমন ছিল এখনো তেমন আছে। ভাইয়েরা আমার, নামাজকে ঠিক করার জন্য আমার কোনো চিন্তা নাই। একটু ভাবি একটু চিন্তা করি যেই নামাজ আমাকে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি থেকে রক্ষা করবে, সেই নামাজটা কত সুন্দর হওয়া দরকার। আজ থেকে 50 বছর আগে আমাদের বাড়ি ঘর গুলো ছিল সোনের, কারো কারো বাড়ি ঘর গুলো ছিল মাটির, ঠিক না? আমাদের এই অঞ্চলে সোনের বাড়ি বেশি ছিল। আজ থেকে 50 বছর আগে আমাদের বাড়িটা ছিল সোনের। আপনি মেহনত করে ইনকাম করে টাকা উপার্জন করে
এরপরে বাড়িটাকে বানাইছেন টিন দিয়া। আহারে, টিন দিয়া যখন বাড়ি বানাইছেন, কত মানুষ বলা বলি করছে অমুকের টিনের বাড়ি করছে, কয় না এরকম? আবার আস্তে আস্তে পরিশ্রম করে মেহনত করে টাকা ইনকাম করে আবার আপনার সেই টিনের ঘরটারে বিল্ডিং বানাইছেন, বানাইছেন না? এখন সবাই কয় অমুকে বিল্ডিং তুলতেছে। আহারে বলেন তো, জীবনের এই সামান্য সময় দুনিয়াতে থাকার জন্য আপনার ঘরের প্রয়োজন, ঘরটাকে সোন থেকে টিনের বানাইলেন, টিন থেকে বিল্ডিং দিয়ে দালান বানাইলেন, কিন্তু যেই নামাজ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত আদায় করে দিবে, আপনাকে মুক্তি দিবে, সেই নামাজ 50 বছর আগে যা ছিল এখনো কয় না, এখনো তাই আছে। না আছে রুকুর সৌন্দর্য, না আছে সিজদার সৌন্দর্য, না আছে কেরাতের কোনো খবর। ইন্না তয়না কাল কাউসার, ইন্না তয়না, এমন মুসল্লি আছে না নাই? শব্দটা কি? ইন্না তয়না নাকি ইন্না আ'তাইনা? কিন্তু সূরা শিখছে হুজুর আমি সূরা পারি, কি সূরা? ইন্না তয়না। কোন দিকে একটু? ইন্না তয়না কাল কাউসার আমি তো কইতে পারি না, প্রথমটা ভুল করে ফেলছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এগুলা তো বৃদ্ধ মানুষ যারা আছে এদের কাছ থেকে শুনে দেখেন, আপনার কাছে মনে হবে নতুন করে কোরআন অবতীর্ণ হয়ে গেছে। ভাইয়ের আমার একটু খেয়াল করে শুনি, আমার বাড়ি যদি দালান করার প্রয়োজন হয় আমার থাকার জন্যে, ভালো মতো বসবাসের জন্যে, তাহলে যেই নামাজের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিবেন সেই নামাজকে মেরামত করার দরকার আছে না নাই? এজন্য নামাজ মেরামত করবে না, মেরামত বিহীন নামাজ আল্লাহর কাছে কোনো মূল্য। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আফলাহাল মুমিনুন বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। মাজির শুরুতে যদি কদ আনা হয় তাহলে মাজি এটা আবশ্যকভাবে, এই কথাটা আবশ্যকভাবে পূর্ণ হয়ে যায়। আল্লাহ বলতেছেন অবশ্যই ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে যাদের নামাজ ঠিক হয়ে গেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যার নামাজটা সুন্দর হয়ে গেছে, যার নামাজের ভিতরে বিনয় চলে এসেছে, যার নামাজটা সুন্দর হয়ে গেছে। কেমন সুন্দর নামাজ! আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মুশরিকরা বিদ্বেষপূর্ণ ভাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হয়েছে। আপনারা দেখেছেন খ্রিস্টানদের একটা ক্রস আছে, ক্রস এরকম হাত আর এরকম লম্বা একটা লাঠি, দেখছেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এরকম ভাবে হাতগুলো ছড়িয়ে দিয়ে হাতের ডান হাতে বাম হাতে পেরেক মেরে দেওয়া হয়েছে, পায়ের ভিতরে পেরেক মেরে দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। মুশরিকরা জিজ্ঞাসা করতেছে তোমার শেষ আশা কি? আল্লাহু আকবার। মুশরিকরা বলতেছে ও খুবাইব তুমি কি চাও? জীবনের শেষ লগ্ন চলে এসেছো। আমরা হলে বলতাম বিবির সাথে দেখা করতে চাই, মায়ের সাথে দেখা করতে চাই। হযরতে খুবাইব বললেন না না না, আমার ভালো খাবারের দরকার নাই, বিবির সাথে দেখা করার দরকার নাই। আমি তো একেবারেই দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি তো আর রবের সামনে দাঁড়ানোর সুযোগ পাবো না। আল্লাহু আকবার। আমি তো আর রবের সামনে দুনিয়াতে দাঁড়ানোর সুযোগ পাবো না। ও মক্কার মুশরিকরা, শেষবারের মতো আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো সময় দিবানি। আল্লাহু আকবার। জীবনের শেষ লগ্নে শহীদ হয়ে যাবেন। আশা কি?
2 রাকাত কি করবেন? নামাজ আদায় করবেন। মুশরিকরা বললেন, যাও যাও খুবাইব, তোমার শেষ ইচ্ছা পূরণ করে দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু কইরা এরকম ভাবে হাত পা থেকে পানিগুলো এরকম ভাবে ঝরায় দিয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত করতেছেন। আল্লাহ তাআলার সাথে তার কথা হইতেছে। হযরতে খুবাইবের নামাজ দেখে কাফের মুশরিকরা বলতেছে, আহারে, কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে যাবে, কিছুক্ষণ পরে তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। কিন্তু এই মুহূর্তে এমন নামাজ কোন রবের সামনে সে দাঁড়াইছে, কোন রবের সামনে দাঁড়ায়া মৃত্যুর আগে অত সুন্দর করে নামাজ পড়া যায়। আহারে, এটা তো দুনিয়ার কোন রব নয়, এটা তো আমাদের মালিক আল্লাহ ছাড়া আর কারো সামনে এমন ভাবে নামাজ পড়া সম্ভব? মক্কার মুশরিকরা বলতেছে, পড়ে নাও খুবাইব, পড়ে নাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে দাঁড়িয়ে নামাজ পড়লেন, কেরাত পড়লেন, রুকু করলেন, বিনয়ের সাথে রুকু করলেন। এটা লক্ষ্য করতেছেন হযরত সাঈদ আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করতেছেন এত সুন্দর নামাজ, তখনও তিনি মুসলমান হন নাই। ওই যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দেখে দেখে তার অন্তরের ভিতরে ইসলামের পিপাসা তৈরি হইতেছে। আহারে, এতদিন তো ভুলের মধ্যে ছিলাম, মৃত্যুর আগে এত সুন্দর করে যদি রুকু দেওয়া যায়, যে রবের কুদরতি পায়ে সেজদা দেওয়া যায়, সেই রব তো 2 নাম্বার হতে পারে না, তিনি আসল রব, তিনি আল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খুবাইবের নামাজ দেখতেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু করলেন, বিনয়ের সাথে সিজদা দিলেন, খুব বিনয়ের সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরিয়ে দিলেন। হযরতে খুবাইবকে ক্রুশবিদ্ধ করে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা হইল। হযরতে খুবাইবের মনের তামান্না হইতেছে, আমার এই শাহাদাতের সংবাদটা যদি আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জানানো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খুবাইবের দিলের তামান্নাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। কারণ হযরতে খুবাইব তো আল্লাহর আশিক, আর আল্লাহর আশিকরা আল্লাহকে যা কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কি করেন, কবুল করেন। জিবরাইল আমিনকে বললেন, যাও যাও জিবরাইল, আমার আশিক খুবাইবের সংবাদটা আমার হাবিবের কাছে নিয়ে যাও। হযরতে জিবরাইল আমিন তাড়াতাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, আপনার প্রিয় সাহাবী খুবাইবকে শহীদ করা হচ্ছে, খুবাইবকে নির্মম ভাবে শহীদ করা হচ্ছে। আপনাকে শেষবারের মতো সালাম পাঠাইছে, আপনাকে শেষবারের মতো সালাম পাঠাইছে। আল্লাহর রাসূল সালামের উত্তর নিলেন, হযরতে খুবাইবের জন্য দোয়া করলেন। আল্লাহু আকবার। ওই যে সাঈদ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খুবাইবের নামাজ দেখলেন, দেখার পরে বাড়িতে চলে গেছে। রাতের বেলা তার ঘুম হয় না, সাঈদের ঘুম হয় না। হাই হাই, কেমন নামাজ দেখলাম, কেমন নামাজ দেখলাম, কেমন রুকু দেখলাম, কেমন সিজদা দেখলাম, কার কাছে তারা মাথা নত করে এত সুন্দর করে সকাল বেলায় উঠে আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে। গিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনার একজন সাহাবী
খুবাইবের নামাজ এত সুন্দর, যেই রবের সান্নিধ্যে পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য, যেই রবকে খুশি করার জন্য খুবাইব মৃত্যুর আগ পর্যন্ত হাসি মুখে এত সুন্দর করে নামাজ আদায় করলো, আমাকে সেই রবের সাথে পরিচয় করায়া দেন। হযরত সাঈদের হাতটা ধরে আল্লাহর রাসূল বললেন, ও সাঈদ, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কোন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুবাইবের নামাজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মতো নামাজ যদি না পড়তে পারি ভাইরা আমার, এই নামাজ 50 বছর কেন, 60 বছর কেন, এই নামাজের ভিতরে যদি মেরামত না করি, এইভাবে যদি আমি আল্লাহর দরবারে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ আমার কোনো কাজে আসবে? কথা কয় না, কাজে আসবে? কাজে আসবে না। এই জন্য নামাজ সুন্দর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজি, কি হোক? ধ্বংস হোক ওই সমস্ত নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে সমস্ত নামাজিরা নামাজের ব্যাপারে বেখবর থাকে, নামাজে দাঁড়াইছে, দোকানের হিসাব শুরু করে দিছে, নামাজে দাঁড়াইছে, ব্যবসার হিসাব শুরু করে দিছে, নামাজে দাঁড়াইছে, পরিবারকে কি করলো হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলতেছেন, যেই সমস্ত নামাজি নামাজের ভিতরে অলসতা প্রদর্শন করে, যেই সমস্ত নামাজি সময় মতো অক্ত মতো নামাজ আদায় করে না, মুনাফিকদের মধ্যে এবং খাঁটি মুমিনদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি? নামাজ। আমাকে যদি কেউ বলে তুই মুনাফিক, ওর কি মাথা আস্ত থাকবো নাকি বাড়িতে ভেঙে ফেলাবে? ঠিক না? আমারে যদি কেউ বলে মুনাফিক, আমি তার মাথার ভিতরে বাড়ি দিব, কিন্তু আমার নামাজটাও কিন্তু মুনাফিকের চরিত্রের মতো হয়ে গেছে। আমার কথা না, আমার কথা না, আল্লাহ তাআলার কথা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 142 5 নাম্বার পারার ভিতরে পাবেন। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায়, তারা নামাজের ভিতরে অলসতা প্রদর্শন করে। ও মুমিন, তোমরা মুনাফিক চিহ্নিত করতে পারবা যখন দেখবা তার নামাজের ভিতরে, কার নামাজের ভিতরে অলসতা আছে। কে নামাজে দাঁড়াইলে এরকম ভাবে কোনো কি থাকে না, খেয়াল থাকে না, এক পায়ের উপর ভর করে নামাজ পড়ে, এমনও মুসল্লি আছে নামাজে দাঁড়ায় ফজরের সময় বেশি দেখি নামাজের মধ্যে হাই হাই কার থেকে আসে জানেন? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। অনেক মানুষ আছে হাই তুলতে তুলতে এক রাকাত নামাজের মধ্যে 10-12 বার হাই তুলে। তোর নামাজের খবর কি? নামাজের মধ্যে যদি 10-12 বার শয়তানেই ধোঁকা দেয়, শয়তানেই আপনারা পরিচালনা করে, তাহলে নামাজে দাঁড়াইছেন আল্লাহর জন্য, শয়তানের আপনারা কি করতেছে? পরিচালনা করতেছে। তো বলা হচ্ছে যে যদি কাউকে মুনাফিক বলে গালি দেওয়া হয়, সে তার মনটা বড় খারাপ, মাথা পানি দিয়ে ভেঙে ফেলবে। কিন্তু আমাদের নামাজটা হয়ে গেছে মুনাফিকদের নামাজের মতো। আমাদের নামাজটা হয়ে গেছে অলসতা প্রদর্শনের নামাজ। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়ে নামাজের ভিতরে অলসতা প্রদর্শন করে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মুনাফিকদের নামাজের ভিতরে আল্লাহর স্মরণ থাকে। কোন? মুনাফিকদের নামাজের ভিতরে আল্লাহর স্মরণ থাকে না।
তাহলে আমাদের নামাজের ভিতরে চরিত্র চলে আসছে কার? মুনাফিকের। আর মুনাফিকের চরিত্রওয়ালা নামাজের ব্যাপারে, আর নামাজির ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরে ধর ও ধ্বংস। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যার নামাজ ঠিক নাই, এই নামাজির নামাজকে যখন নামাজি অর্থাৎ যার নামাজটা ঠিক মতো পড়ে নাই, নামাজের মধ্যে বিনয় হয় নাই, নামাজের মধ্যে খুশু আদায় করে নাই, এই নামাজটা হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা টানা দিয়া সালা দিয়া পেছায়া। এই আমলকে যখন আসমানের দিকে উঠানো হবে, আল্লাহ বলবেন না না, এই নামাজের নামাজ আসমান পর্যন্ত আরশ পর্যন্ত আসার মতো উপযুক্ত হয় নাই। এই নামাজের আমলকে ওই ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করো। এই জন্য ভাইরা আমার, নামাজের সাথে কোনো কি নাই, কথা নাই। নামাজ আমার সর্বপ্রথম, আমার নামাজকে ঠিক করতে হবে। দুনিয়া একদিকে চলে যাক, কিন্তু আমার নামাজ যদি ঠিক না হয়, আমার নামাজের ভিতরে যদি কোনো কমতি চলে আসে, যে বিষয়ের ভিতরে কমতি আছে সেই বিষয়গুলোকেই মাইনাস করে দিতে হবে। নামাজকে মাইনাস নয়, যেটা নামাজকে ডিস্টার্ব করে ওটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি বান্দার গোলাম হওয়ার আগে সর্বপ্রথম রবের গোলাম। যেই বস আপনাকে বলবে নামাজ বুঝি না, নামাজ পড়া যাবে না, আপনি বলবেন তোমার এটা দেখা দিবে, তোমার চাকরি করার আমার দরকার নাই, কারণ পৃথিবীতে যিনি পাঠিয়েছেন ওই মালিকের চাকরি ব্যতীত আমি তোমার চাকরি করতে চাই না। ঠিক কিনা ভাইরা আমার? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল। বাগানের ভিতরে নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ তার কানের ভিতরে ভেসে আসলো একটা পাখির আওয়াজ, কিচির বিচির করতেছে। পাখির আওয়াজ আসার কারণে নামাজের ভিতরে মনোযোগ দিতে পারতেছেন না। নামাজি যেন এমন মনে করে, আমাকে যেমন আল্লাহ দেখতেছে আমিও আল্লাহকে দেখতেছি। যদি এতটুকু পর্যন্ত না হয়, শুধু এতটুকুন যদি অর্জন করা না যায়, তাহলে এতটুকুন অবশ্যই অর্জন করতে হবে যে আমি আল্লাহকে না দেখলেও অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। ঠিক না ভাইরা আমার? এই জন্য এক নাম্বার কাজ হবে নামাজের মধ্যে বিনয়ী হওয়া, নামাজের মধ্যে খুজু থাকা। নামাজের মধ্যে বিনয়ী হওয়া, নামাজের মধ্যে খুজু থাকা। মানুষেরা অলসতা করে এমন নামাজ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, হাদিসের মধ্যে আসছে এমন নামাজ হচ্ছে তিনটা। ফজর, আমার সাথে বলেন, ফজর, আসর, ঈশা। মসজিদের মধ্যে খেয়াল করবেন, দেখবেন ফজরে মুসল্লি বেশি না কম, আবার জোহরে আছে, আবার আসরে দেখবেন কম, মাগরিবে ভরে গেছে, আবার এশার মধ্যে কম। ঠিক না? আল্লাহর রাসূল বলেন এই জন্য কিছু কিছু নামাজ, যদিও নামাজ 5 ওয়াক্ত নামাজের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এরপরেও ফজরের নামাজ এবং ঈশার নামাজ, আসরের নামাজের মর্যাদা আল্লাহর রাসূল আলাদাভাবে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন কেউ যদি আসরের নামাজ আদায় করে, ভালো করে শুনি, কেউ যখন আসরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দিন 24 ঘন্টার রুটিন আছে। 2টা রুটিন মেইনটেইন করে ফেরেশতারা একবার আসে আরেকবার চলে যায়। শুনতেছেন আমার কথা? একদল ফেরেশতা আসে, আবার তারা চলে যায়, আবার আরেক দল আসে। ওই আসরের সময় একদল চলে যায়, আবার ফজরের সময় একদল আসে, আবার ফজরের সময় চলে যায়। এরকম ভাবে 2 দল আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানেন না বান্দা নামাজ পড়ছে কি পড়ে নাই? জানে না? এরপরেও আসরের সময় যেই দল গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কেমন ভাবে রাইখে আসলা?
ফেরেশতা বলে, আল্লাহ, এমন সুন্দর বান্দা আপনি বানাইছেন, আপনার বান্দাদেরকে আমরা নামাজের মধ্যে রেখে এসেছি। আবার যখন ফেরেশতারা ডিউটি করে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত না? ফজরের সময় আবার দেই জল যায়। আবার আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা? বলে, ওগো আল্লাহ, এমন সুন্দর বান্দা বানাইছেন, এরা রাতের অন্ধকারেও নামাজকে তরক করে না, তাদেরকে আমরা নামাজের মধ্যে রেখে এসেছি। তাহলে বলেন তো, আল্লাহ তাআলার সামনে আমার আপনার নাম প্রতিদিন 2 বার নেওয়ার সুযোগ আছে না নাই? আহা, অমুকের কেমন অবস্থায় রেখে আসছো, আব্দুল্লাহকে কেমন অবস্থায় রেখে আসছো? ফেরেশতা বলে, আব্দুল্লাহ নামাজরত অবস্থায় ছিল। আবার যখন ফজরের সময় দলটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তখন আবার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহকে কেমন অবস্থায় রেখে আসলা? আবার ফেরেশতা বলে, আল্লাহ, আব্দুল্লাহকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায়, এশার নামাজ আদায় করলো, কি নামাজ? এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধরাত পর্যন্ত নফল ইবাদতে কাটায়া দিল। আবার যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহর রাসূল বলেন, সে যেন এশা এবং ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত্রি ইবাদতের মধ্যে কাটায়া দিল। আমরা কি সারা রাত ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে এশার নামাজের পরে নফল নামাজে দাঁড়ায় গেছেন। নফল নামাজে দাঁড়ানোর পরে মুয়াজ্জিন সাহেব কই, আমি একটু ইমাম সাহেবের সাথে নামাজ পড়ি। কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে দাঁড়ায় গেছে, দেখে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এবার মুয়াজ্জিন সাহেবের অবস্থা খারাপ। সূরাতুল বাকারা শুরু করছে 3 পারা। যদি ইমাম সাহেব 3 পারা নামাজে পড়ে, যদি কোন ইমাম নামাজের ভিতরে সূরাতুল বাকারা শুরু করে শেষ পর্যন্ত পিছনে মুসল্লি পাওয়া যাবে? কন্যা পাওয়া যাবে? কেউ কি 2 ঘন্টা লাগায় এশার নামাজ পড়বেন আপনারা? মুয়াজ্জিন বলে, না না, এই নামাজ পড়া আমার পক্ষে সম্ভব না। গেট গুট তালা দিয়া মুয়াজ্জিন সাহেব বাড়িতে চলে গেছে। আবার যখন ফজরের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব চলে আসছেন। আসার পরে দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখনো নামাজেই দাঁড়ায় আছে। এখন মুয়াজ্জিন আযান দিবেন। আযান দেওয়ার সময় যখন হয়ে গেছে, ওই যে যখন মুয়াজ্জিন বাড়িতে চলে যায়, তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আলিফ লাম মিম সূরাতুল বাকারা পড়তেছিলেন। এখন যখন ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিবেন, তখন কাছে গিয়ে শুনেন, এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পড়তেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। এই নাম কেরাত পড়ার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রুকু করলেন, সিজদা করলেন, এরপরে সালাম ফিরাইলেন। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি কি সারা রাতের ভিতরে ওই যে দেখে গেলাম নামাজ আর ছাড়েন নাই, আপনি কি আরাম করেন নাই? কয়, না না না, তুমি যে ওই যে দেখে গেছো সূরাতুল বাকারা আমি শুরু করলাম, ওই একই নামাজের ভিতরে সূরাতুন নাস দিয়ে আমি কুরআনের 1 খতম নামাজের ভিতরে পড়ে শেষ করেছি। কেমন নামাজ ছিল! হ্যাঁ, আল্লাহর রাসূলের প্রিয় বিবি আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইছেন, এমন অবস্থায় দাঁড়াইছেন, দাঁড়ায়া থাকতে 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 থাকতে
আল্লাহর রাসূলের সুন্দর পা মুবারক, আল্লাহর রাসূলের শরীরটা ছিল সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেহারা ছিল সবচাইতে বেশি সুন্দর। আল্লাহর রাসূলের পা, এই গুড়ালিগুলো এরকম ভাবে ফুলে যাইতো। আম্মাজান বলতেন মাঝে মধ্যে এমন হইতো সারা শরীরের রক্তগুলো কেমন যেন সেই গুড়ালির ভিতরে জমাট বেঁধে মনে হয় এখনই ফেটে রক্ত বের হয়ে যাবে। এত সুন্দর করে এত দীর্ঘক্ষণ সময় লাগিয়ে নামাজ আদায় করেছেন। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এরকম দীর্ঘ নামাজ আমাদের জন্য আবশ্যক করেন নাই। কেউ যদি নাও পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়ে রেখেছেন। কেউ যদি ইশার নামাজকে জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আল্লাহু আকবার। তাহলে নামাজ আদায় করব সবাই। নামাজ কি খামখেয়ালির সাথে নাকি খুশু-খুজুর সাথে? বিনয়ীর সাথে। কারণ খামখেয়ালিপনা নামাজ আল্লাহর সাথে কি হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এখন আসেন, নামাজ পড়বো তো নামাজ বিনয়ীর সাথে পড়বো, কিন্তু যারা নামাজ একেবারেই পড়ে না তাদের অবস্থা কি? আহা, তাদের অবস্থা কি? সূরাতুল কলাম, সূরাতুল কলাম 29 নাম্বার পারা, সূরা মুলকের পরেই যে সূরাটা সূরাতুল কলামের 41-42, সম্ভবত 41-42 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরালিকে উন্মুক্ত করে দিবেন। ওয়া ইউদআউনা, তাদেরকে ডাকবেন, বান্দা আমার কাছে আয়, এদিকে আয়। ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবেন আমার জন্য সিজদা দে। কি দাও? আমার জন্য সিজদা দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই বান্দাকে বলা হবে আমার জন্য সিজদা দাও, দুনিয়াতে যারা নামাজ আদায় করছে তারা সুন্দর করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় চলে যাবে। কিন্তু যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, তারা এই হাঁটুকে ভাঁজ করতে পারবে না। নামাজ আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক করে দেয়। নামাজ আল্লাহ তাআলার সাথে আপনার বন্ধুত্ব করে দেয়। নামাজ আল্লাহ তাআলার প্রিয় বানায় দেয়। এই নামাজ যারা দুনিয়াতে পড়ে না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এদেরকে নামাজ পড়ার সুযোগ দিবেন না। এরা সিজদা দিতে পারবে? আলোচনা শেষের দিকে চলে যাইতেছি। বেনামাজির কবরের ভিতরে 3টা স্পেশাল শাস্তি। কয়টা? মারা গেলে আপনারা কোথায় রাখবো? কবরে। আল্লাহ রাসূল বলছেন কবরটা হয়তো একটা জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের কি হবে? গর্ত। ভালো করে বুঝেন, নামাজ কি পড়বেন নাকি নামাজ ছাড়বেন একটু চিন্তা করেন। কারণ চক্ষু বন্ধ হয়ে গেলে আপনাকে যেই জায়গায় রাখা হবে, যদি নামাজ না থাকে, স্পেশালি নামাজ না পড়ার কারণে 3টা শাস্তি। এটা স্পেশাল শাস্তি। শুধু নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? নামাজ। আর অন্যান্য গুনাহ যদি করেন ওটার শাস্তি তো আলাদা। আল্লাহর রাসূল বলেন না, বেনামাজিকে কবরের ভিতরে 3টা শাস্তি দেওয়া হয়। প্রথম নাম্বার শাস্তি হচ্ছে, বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হয়, বেনামাজির কবরের মাটি বলে যে তুই তো নামাজ পড়স নাই রে। কি বলে? তুই তো নামাজ পড়স নাই রে, তুই তো আমার আচরণ দেখস নাই, এখন আমার আচরণ তুই দেখতে পাবি। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা আমার হাতের দিকে তাকাও। আমার হাতের দিকে তাকাইছেন? আল্লাহর রাসূল বলেন আমার হাতের দিকে তাকাও। আল্লাহর রাসূল বললেন দেখো, এই ডান হাতের আঙ্গুলগুলো এই বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায়া দিলেন। বললেন কাল এই যে কবরের ভিতরে যখন বেনামাজিকে রাখা হবে, কবরের মাটি বলবে, মাটি ও বলাস রে,
ও মুর্দারে, তুমি তো বেনামাজি ছিলা, তুমি তো নামাজ আদায় করো নাই রে বান্দা, তুমি আমার আচরণ দেখো। এই কথা বলে এক পাশ দুই পাশের মাটি এমন ভাবে চাপা দিবে, এমন ভাবে চাপা দিবে, এমন ভাবে চাপা দিবে, এক বুকের হাড্ডি এক বাম পাশের হাড্ডি ডান পাশে, ডান পাশের হাড্ডি বাম পাশে। আল্লাহর রাসূল বলেন, আমার দুই হাতের আঙ্গুলি গুলা যেমন একটা আরেকটার সাথে মিশে গেল, তোমাদের বুকের হাড্ডিগুলোকে মাটি এমন ভাবে চাপা দিবে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সাথে এরকম ভাবে মিশে যাবে। কবরে যদি কারো শাস্তি হয়, উপায় আছে না? আরে কবরে যখন লাশকে রাখা হবে, লাশ বলবে, শাস্তি যখন পাবে বলবে, আহা আল্লাহ একটু সুযোগ দেন, উপরে যাই, আপনার কুদরতি পায়ে সেজদা দিমু, এই সেজদা থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর উঠবো না। কি বলবে? মৃত্যুর আগ পর্যন্ত আর উঠবো। এক নাম্বার, কবরের ভিতরে বেনামাজির শাস্তি, তার দুই দিক থেকে মাটি তাকে চাপা দিবে। দুই নাম্বার, কবরের ভিতরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়া হবে, আল্লাহর রাসূল বলেন, এই ফেরেশতার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গগুলো ঝরতে থাকবে, বের হতে থাকবে। এই ফেরেশতাকে দেখার সাথে সাথে দুনিয়ার কোনো মানুষ যদি দেখে বেহুশ হয়ে যাবে। এই ফেরেশতার হাতে লোহার একটা মুগুর থাকবে, হাতুড়ি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন, ও ফেরেশতা, এই বেনামাজি আমার এই বান্দাটাকে তুমি ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত হাতুড়ি দিয়া বাড়ি দিবা, আবার যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর। ওই লোহার মুগুর নিয়ে ফেরেশতারা মাথার ভিতরে যখন বাড়ি দিবে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন, যদি কারো মাথার উপর দিয়ে বাস এবং ট্রাকের চাক্কাগুলো চলে যায়, আমরা দুনিয়াতে দেখছি তার মগজটা মগজের মধ্যে থাকে না, তার চেহারার অবয়বটা চিনা যায় না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। দেখছেন? কোন সময় যদি দেখেন, আমি দেখছি ছোটবেলায়, এখন আমার স্মৃতিতে আছে, এখনো মাঝে মধ্যে মনে হইলে খাওয়া দাওয়া আমি করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে তার মাথা এরকম ভাবে ছিন্ন ভিন্ন হয়ে মগজগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। সে মারবে আর বলবে, বান্দারে, তোমার উপর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তুই কেন ফজরের নামাজ আদায় করলি না? এই কথা বলবে আর একটা বাড়ি দিবে। বাড়ি দেওয়ার সাথে সাথে মগজগুলো ছিটকে ছিটকে চলে যাবে, তার দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার যখন হাতুড়ি উপর দিকে উঠাবে, উঠাইতে উঠাইতে আবার দেহটা আগের মতো হয়ে যাবে। এইভাবে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, জোহর কেন পড়লি না এটা বলতে বলতে আসর পর্যন্ত, আসর কেন পড়লি না এটা বলতে বলতে মাগরিব পর্যন্ত, মাগরিব কেন পড়লি না রে বান্দা এটা বলতে বলতে ঈশা পর্যন্ত, আবার ঈশা থেকে ফজর পর্যন্ত ফেরেশতা শুধু মাথার ভিতরে বাড়ি দিবে আর বলবে, কেন নামাজ পড়লি না, কেন নামাজ পড়লি না? তোর জন্য কিয়ামত পর্যন্ত, হাসর নাসরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এক নাম্বার শাস্তি, কবরের মাটি তাকে কি দিবে? চাপা দিবে। 2 নাম্বার শাস্তি, তাকে এরকম ভাবে ফেরেশতা হাতুড়ি দিয়ে বাড়ি দিবে। 3 নাম্বার শাস্তি, আল্লাহর রাসূল বলেন, তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়া হবে, তার বডিটাকে আগুন জ্বালাইতে থাকবে, 1 দিন নয়, 2 দিন নয়, ভাইরা আমার, কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের ভিতরে আগুন জ্বলতেই থাকবে। নামাজ ধরবেন না ছাড়বেন? কেরা কেরা ছাড়বেন হাত উঠাই। সবাই সজাগ আছে আলহামদুলিল্লাহ। কেরা কেরা ধরবেন হাত উঠাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ হাত নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সময় মতো আদায় করবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্বের, আল্লাহ তাআলার দাসত্ব করার এক নাম্বার নামাজ। এক নাম্বার কি? নামাজ। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দায়িত্ব দিলেন। সেই দায়িত্বের নাম কি? নামাজ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাব। এখন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2 নাম্বার দায়িত্ব আমাদেরকে দিতেছেন। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমাদেরকে কি দিলেন আল্লাহ? 1 নাম্বার কি দিলেন? নামাজ দিলেন। 2 নাম্বার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন 1 নাম্বার বান্দার দায়িত্ব দিলাম, তুমি নামাজ আদায় করো। 2 নাম্বার তোমার উপর দায়িত্ব দিলাম, তোমাদেরকে যাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, যাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে ধন সম্পদ দিয়েছি, তোমরা ধন সম্পদের যাকাত আদায় করো। তোমরা ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে বলেন তো সম্পদ আমাদেরকে দিলেন কে? আবার সম্পদ যিনি কেড়ে নিতে পারেন তিনি কে? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ফকির বানায় দিতে পারেন। এটা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই করতে পারেন। কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি সহ সেকেন্ডের মধ্যেই মাটির নিচে দাবায় দিয়েছেন। সেকেন্ড। খালি মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া আল্লাহ খুস, জমিন তুমি তাকে কি করো? পাকড়াও করো। বলতে দেরি, পাকড়াও করতে কি করে নাই? দেরি করে নাই। এজন্য